হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানাস রান্নাঘর। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন রকমের বিরিয়ানি, আর সেটি হলো চিংড়ি মাছের বিরিয়ানি। তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কলকাতার বিরিয়ানিতে তো আলু ছাড়া অসম্পূর্ণ। আলুগুলোও কিন্তু চিংড়ি মাছের মতো লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। জাফরান দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার ভালোভাবে ভেজে নেব আলুগুলো। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিঠা আতর। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে রেখে দেব। তারপর ওই কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম এবং কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি খুব একটা কড়া করে করব না, একটু হালকা করেই করব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কড়া করে পেঁয়াজ বেরেস্তা করলে কিন্তু বিরিয়ানিটা অনেক সময় তেতো তেতো ভাব চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি একটু নরম নরম করেই বেরেস্তাটা করেছি। এবার বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কিছুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি। তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং চিংড়ি মাছ সহ গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা, দুধ। এবার এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। ঝোল কিন্তু বেশি রাখলে হবে না। এবার বিরিয়ানি রাইসটা রেডি করে নেওয়া যাক। জলের মধ্যে দিয়ে দিলাম গোটা বিরিয়ানির মশলা এবং তেল।
এবার আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা ফুটে উঠলে তবেই রাইসগুলো জলের মধ্যে দেবেন। এবার এটা আমি হতে দেব। তারপর একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, সামান্য পরিমাণে মিষ্টি আতর এবং জাফরান। আপনারা চাইলে কেশরও অ্যাড করতে পারেন। আমার কাছে কেশরটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি জাফরান দিয়েই করছি। এইদিকে আমাদের গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এটা কিন্তু গুঁড়ো বিরিয়ানির মশলা। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবার ভেজে রাখা আলুগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম এবং চিংড়ি মাছ এবং আলুগুলো ভালোভাবে গ্রেভির সাথে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম গায়ে গায়ে আমি রেখেছি। তো চলুন এইবারে বিরিয়ানির লেয়ারিংটা করে নেওয়া যাক। একটি বড় পাত্রের মধ্যে একটু ঘি আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে রাইসগুলো অ্যাড করব। রাইসে তেল দিয়ে রাইসটা করার ফলে রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তারপর এর মধ্যে আমি গ্রেভিটা অ্যাড করছি চিংড়ি মাছ এবং আলু সহ। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো বিরিয়ানির মশলা এবং বানিয়ে রাখা দুধের মিশ্রণটি। তারপর আবার সেম প্রসেসে আরেকটা লেয়ারিং আমি করে নিচ্ছি। আপনারা তো চিকেন, মাটন অনেক রকম বিরিয়ানি খেয়েছেন, একবার হলেও এই চিংড়ির বিরিয়ানিটা ট্রাই করে অবশ্যই দেখবেন। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি এবং সামান্য পরিমাণে গোলাপ জল। এবার এটা আমি দমে দিয়ে দেবো। দমে দেওয়ার সময় অবশ্যই উপরে একটি ভারী কিছু রাখতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এটা আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই কিন্তু একেবারে জিভে জল চলে আসবে।
আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি আরও অন্য কিছু রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।